তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি শামুকতলা এক অসহায় পরিবারের বাড়িতে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পরিবারটা, তো এখানকারই এক ভাই আমাকে ফোন করেছিল যে এখানে একটি পরিবার আছে খুব খারাপ পরিস্থিতিতে। তো আমি আজকে চলে এসেছি এই পরিবারের বাড়িতে। তো এখন আমি কথা বলবো ওনাদের সাথে। তো নমস্কার কাকিমা, কেমন আছেন? কিরকম আর থাকবো, ওর বাবা তো চলে গেল ওইভাবে, অ্যাক্সিডেন্টে মারা গেল। কে মারা গেছে? আপনার স্বামী? আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিভাবে মারা গেল? অ্যাক্সিডেন্ট হয়ে? অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা, উনি মারা গেছে আজকে 1 মাস 4-5 দিন হচ্ছে। 1 মাস 4-5 দিন হলো। আচ্ছা, তো উনি যা যেটুকু রেখে গিয়েছিলেন এটুকু দিয়ে তো আমাদের এই মুহূর্তে 1 মাস কি আমাদের 8-10 দিনে চলতো না। আচ্ছা, খাওয়া পড়াটা। আচ্ছা, এখন এই যে বাচ্চা, এই যে বুড়া মা, শাশুড়ি, একজন ভাগ্নি আছেন, 2টা বাচ্চা ছোট ছোট, আমি এদেরকে নিয়ে এখন কি করব? আমি তো দিশাহারা, আমি কিছু মানে মহিলা হয়ে বুঝতেই পারছেন। আমার একজন মাথার উপরে যে ছিল সে তো নেই। আচ্ছা, আমি কি করে কিভাবে সংসার চালাবো, খাওয়াবো, পড়াবো, আমি সেই চিন্তায় পাচ্ছি না। আমি মরেও বেঁচেও মরে আছি। আমার জমি জমাও নেই। আচ্ছা, আমার এইটুকু জমি, এই যে বাড়ির জায়গাটা, করে খাওয়ার মতো জায়গা নেই, কিছুই নেই। হাতের উপরে সবটা উনি আনতেন, চাল ডাল তেল মশলা যখন যেটা পাচ্ছেন, আর এই তেল এভাবেই চলতাম। এখন তো উনি চলে গেছেন, এখন তো আমাদের খাওয়া পড়ার অবস্থাটাই নেই। 4টা ডাল ভাত খেয়ে যে থাকবো, আচ্ছা, ওইটাই মানে ব্যবস্থা নেই। আচ্ছা, মানুষের সহযোগিতা করতেছে, এই দিচ্ছে চাল, ও দিচ্ছে ডাল, কতদিন রাখতে মানুষই দেবে? আর আমার একটা হ্যান্ডিক্যাপ, হাতের প্রবলেম। ও মানে আপনার হাতের সমস্যা? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ। ও আপনি হ্যান্ডিক্যাপ? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মানে তাহলে আপনি হ্যান্ডিক্যাপ, মানে এখন সংসার কি চালাচ্ছে আপনার বাড়িতে? এই যে লোকে যে যেরকম দিচ্ছে, ও মানে আপনাদেরকে মানুষ এসে সহযোগিতা করছে, হ্যাঁ, সহযোগিতা করছে। মানে ওই দিয়ে চলছে? হ্যাঁ, ওই দিয়ে চলছে, যতদিন চলবো। পরে আবার কে কিরকম দিবে সেরকম উপর নির্ভর আর কি। কাজ যদি তার উপরে একটা কাজের ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে আমি তো সংসারটা চালাইতেই পারবো না। আচ্ছা, আচ্ছা, আমি একদম শেষ, মানে মনে করে একদম মাথার উপরে ছাদ আসছিল, ছাদটাই আমার চলে গেছে। মানে আপনার স্বামী কি কাজ করতো? আমার সাথে টেলারি কাজ করতেন। টেইলারি কাজ হ্যাঁ, করতো? বাজারে শামুকতলার বাজারে কাজ করতেন। তারপরে দোকান দিয়েছিলেন একটা, একটু ব্যাগের কাজ টাজ করতেন, এভাবেই চলছিল আচ্ছা, আচ্ছা, মানে ওনার উপরে নির্ভরশীল ছিল আপনার পুরো সংসারটা? সংসারটা। আচ্ছা, আপনার কয় বাচ্চা? আমার অ্যাকচুয়ালি এক মেয়ে, আচ্ছা, একটা 7 বছর, একটা 3.5 বছর। আচ্ছা, আচ্ছা, একদমই ছোট্ট ছোট্ট ওরা। ওদের পড়াশোনা ভবিষ্যৎ এখনো পুরোটাই পড়ে আছে। পড়ে আছে। আর আপনার পিছনে যে বোন, ও কে হয়? ওটা আমার ভাগ্নি, এখানেই থাকে? এখানেই থাকে ছোট থেকেই। ওর মামা এনেছিল, ওর মাও মারা গেছে 40 বছর 45 বছর, মামা যেরকম যে বয়সে মারা গেছে। আচ্ছা, তা ওর মাও ওরকম 7 বছরের মেয়েকে রেখে ও মারা গেছে। মাও মারা গেছে? মাও মারা গেছে, আহারে। ভাগ্নির মাও মারা গেছে। আচ্ছা, আচ্ছা, এখন দিদার হাতে দিদার হাতে তুলে রেখে গেছে। আচ্ছা, এই দিদার হাতে তুলে দিয়ে গেছে? আচ্ছা, তুলে আচ্ছা, দিয়ে গেছে মা, আচ্ছা, যে দেখো মা, মেয়েটাকে বড় করলো। আচ্ছা, এরকম করেই চলছিল। আচ্ছা, ভাগ্নিটাকেও বড় করছিলাম যে বিয়ে টিয়ে দেবো, আচ্ছা, দিয়ে সামনে 18 হলে বিয়ে দেবো, 18 হয়নি। আচ্ছা, মামার এরকম একটা সিদ্ধান্ত ছিল। আচ্ছা, মামা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল? আচ্ছা, যে ভাগ্নি 18 হলে বিয়ে দিয়ে দেবো। এখন তো মামাই চলে গেছে, এখন তো ভাগ্নিটাকে আমি ফেলতে পারি না। আচ্ছা, ও তো আমার সন্তানের মতো নেই। একদম, একদম। আজ মামা নেই, এখন যদি বলি যা তোর বাড়িতে যা, বাড়িতে কে আছে? ওর বাবা আছে, বাবা থেকেও নেই, মনে করেন এই 10 টাকা দিয়েও সাহায্য করে না। আচ্ছা, উনি আচ্ছা, নিজেরই খাওয়ার কিছু মানে ব্যবস্থা নেই। ওর বাবার ঘুরে বেরিয়ে খায়, আচ্ছা, ঘুরে বেড়ায় খায়। আচ্ছা, তাহলে উনি আর ওই মেয়েকে কিভাবে পালবে? আচ্ছা, আচ্ছা, আর আমি যদি এখন দিয়ে দিই, আমি তো আরো অসহায় হয়ে যাব, অবশ্যই, অবশ্যই, পরিবারটা আরো খালি হয়ে যাবে। আরো খালি হয়ে যাবে। এটার এই ভাগ্নের বসায় তাও তো আছি এখনো। আচ্ছা, কান্না করবেন না কাকিমা, কান্না করবেন না। এখন আপনাকে শক্ত হতে হবে, কারণ দেখুন এই সংসারটা ধরে রাখার মতন আপনিই পারবেন। এখন আপনাকে ছাড়া এই সংসার কিন্তু একদমই অসহায়। আপনি কান্না করবেন না। আর
আরেকটা কথা আমি বলি, যারা এই ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা পুরো বিষয়টি হয়তো শুনেছেন, মানে মুখ দিয়ে আমার কোনো ভাষা বেরোচ্ছে না, কি বলবো, এত ছোট ছোট দুটো বাচ্চা, এই একটা বয়স্ক মা, আর সাথে একটা বোন, আর এই কাকিমা, কি করে এত বড় একটা সংসার কি করে চলবে এখন, এটা একটা ভাবার বিষয়। আর মানুষ কতদিনই বা ওনাদের সহযোগিতা করবে। আজকে এই কাকিমা কর্ম করে খাবে, ওনার হাত চলে না, হ্যান্ডিক্যাপ। আজকে এই বয়স্ক মা, এই মায়ের তো সামর্থ্য নেই 1 পা 2 পা হাঁটার, এই সংসারটা কে চালাবে? কোনো বুদ্ধি আমি দেখছি না। তো যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যে যেরকম পারবেন সহযোগিতা করবেন এই পরিবারকে। আচ্ছা কাকিমা, এই আপনাদের এই জায়গাটার নাম কি? টটপাড়া। শামুকতলা টটপাড়া, টটপাড়া। এটাকে টটপাড়া বলে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনাদের ঘরে চাল ডাল এগুলো আছে? হ্যাঁ, 1 বস্তা চাল আছে, ডালটা আছে অল্প। আচ্ছা চলছে এরকমই। আচ্ছা, মানে মানে ডাল ভাত সবজি খেয়ে, সবজি আর কি। মানে এই 1 বস্তা চাল আপনার কোথা থেকে এসেছে? ওরা একটা বাস স্ট্যান্ড থেকে, এইদিকে আমাদের যশোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কয়েকজন ছেলেরা তোলা তুলে বা সহযোগিতা করেছে আপনাদের? সহযোগিতা করে দিয়ে গিয়েছিল। আচ্ছা। একটা সংস্থা থেকে দিয়ে গেছিল। আচ্ছা। বিডিও অফিস থেকেও দিয়ে গেছিল। আচ্ছা। ওরকম করে চলছে আর কি। আমার ঘরের টিনও ফোটা। ঘরের টিনও ফোটা? হ্যাঁ, জল পড়ে, ঘুমাতে আচ্ছা পারি না। আচ্ছা 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 সারাটা ঘর ফোটা, পুরানা টিন। আচ্ছা আচ্ছা এরপরে তিরপাল টাঙানো ঘরের ভিতর। আচ্ছা, ঘরের ভেতর তিরপাল টাঙানো? তিরপাল টাঙানো। আচ্ছা। জল পড়ে, অনবরত জল পড়ে। প্লাস্টিকটা না দিলে আর কি আমি চলতেই পারতাম না, মানে শুয়ে থাকতে পারি, তাও জল পড়ে। আচ্ছা। জায়গায় জায়গায় জলে ভাসে যায়। আচ্ছা। আমার ইমিডিয়েটলি একটা ঘরও লাগে। মনে করুন আজকে যে পরিস্থিতি, আপনাদের তো কাজ করে খাবার মতন সংসারে কেউ নেই, না। তাহলে এখন আপনি কি চিন্তা ভাবনা করেছেন যে দীর্ঘদিন একটা লম্বা একটা আপনার জীবন পড়ে আছে, দুটো ভবিষ্যৎ আছে, বাচ্চা ছোট, আপনি কি চিন্তা করেছেন এদেরকে নিয়ে? ওদিকে আমি চাইছিলাম যে কাছে পিঠে যেরকম ভিডিও অফিস, ঝাড়ু দেওয়া, তারপর চাটা করা, তারপর খাতা পত্র নিয়ে দৌড়াদৌড়ি, হ্যাঁ, হ্যাঁ। ওই টেবিল থেকে ওই টেবিলে, হ্যাঁ। এরকম একটা ছোটখাটো একটা দপ্তরি দোকান আচ্ছা, আচ্ছা। যদি আমার হতো, তাহলে তো আমি এটা দিয়ে চলাইতে পারতাম যতটুকুই পাওয়া যেত। আচ্ছা, আচ্ছা। কিন্তু ওই ব্যবস্থাটা তো হচ্ছে না। এখন আমি যে এই 6 মাস, মনে করেন মানুষে দিল 4-6 মাস দিল, চলাই নিল, আমার ভবিষ্যৎ তো এইভাবে চলবে না। না, এইভাবে তো ভবিষ্যৎ যাবে না। তো যাই হোক, আমি এই মাঝখানে একটা কথা বলবো, যারা এই ভিডিওটা দেখছেন, এই কাকিমা হ্যান্ডিক্যাপ, মানে এমনি হাঁটাচলা করতে পারে কিন্তু হাতের অবস্থা ওনার ভালো নয়। তো উনি চাচ্ছে যে একটা সরকারি প্রতিষ্ঠান হোক বা পাবলিক প্রতিষ্ঠান হোক, ওনাকে যথেষ্ট একটা সংসার চালানোর মতন বেতন দিয়ে, যাতে উনি যে বলছেন যে ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে চা বানানোর থেকে শুরু করে, উনি যে ঘরের কাজগুলো যে হয়, মানে অফিসের টেবিলের কাজ হয়, অফিসের কাগজপত্র খাতা কলম এদিক ওদিক করা, অনেক ধরনের কাজ থাকে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাদের এই বিষয়ে সহযোগিতা করতে পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই সঠিক জায়গায় আপনাদের নিয়ে আসব, যাতে এই পরিবারটাকে আমরা বাঁচাতে পারি। তো কাকিমা, তাহলে আমি আজকে যে আপনার বাড়িতে এসেছি, এখন বর্তমান আপনার ঘরে চাল ডাল আছে? হ্যাঁ, 1-1.5 বস্তা চাল আছে। আচ্ছা। সহযোগিতা করছিল, ওগুলোই আছে। হ্যাঁ। আর তেল, ডাল, চিনি, চাল আর টুকটাক সবই আছে মোটামুটি। আচ্ছা। কিন্তু এখন আমার বাজার যেতে হয়, টুকটাক তো হাতে টাকা থাকে, হ্যাঁ। টাকা লাগে। হ্যাঁ। টাকা লাগে যে বাচ্চারা ছোট মাছ খেতে চায়, হ্যাঁ। শাশুড়ি নিরামিষ খায়, হ্যাঁ। অসুস্থ মহিলা, ওনাকে ভালো করে না খাওয়াই রাখলে তো আমি বাঁচবো না। আচ্ছা আচ্ছা। বয়স্ক লোক, প্রেশার আছে, সুগার আছে, পলিলিটি আছে, হাই প্রেশারের রুগী, আচ্ছা। আর তো মুখে রুচি নাই, আচ্ছা। এই কদিন দিয়ে ভাতই খেতে পারে না। তো যাই হোক, তা আমি আপনাদের জন্য এখন কি করতে পারি বলুন? আপনি যদি চাল ডাল সবই আছে, এখন আমাকে একটু টাকা টোকা দিয়ে যদি সাহায্য করতে পারেন, চালের যেটা আপনি আনবেন আর কি বলতেছেন যে আচ্ছা, আচ্ছা। সহযোগিতা করবেন, আচ্ছা। এই সহযোগিতা চাল ডালটা এখন থাকবে না। মানে আপনি চাচ্ছেন যে আপনার হাতে টাকা পয়সা নেই? এখন টাকা পয়সাটা নেই,
ওইটা যদি একটু দিয়ে দেন তাহলে তো আমি বাজার একটা টুকটাক সবজি মানে টবজি কিনতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের যেটা ভালো হবে সেটাই আমি চাই, কারণ যেটা দিলে আপনাদের সহযোগিতা হবে তাই সেটাই আমি করব। তাহলে আমি আপনাদের 1000 টাকা দিয়ে যাচ্ছি আজকে। আপনারা টুকটাক চলুন, আমি আপনাদের এখানে এসে গেলাম, আবারও আসবো। আর প্রত্যেক বন্ধুদেরকে একটা কথাই বলবো, আপনারা এই পরিবারের পাশে থাকুন। আপনার কি নাম? আমার নাম শম্পা পণ্ডিত। শম্পা পণ্ডিত। শম্পা পণ্ডিত। আচ্ছা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আমার আছে। আচ্ছা, তাহলে আপনার গুগল পে, ফোন পে আছে? বোন ইসে আছে, হ্যাঁ, কি বললো, স্ক্যানার একটা বানিয়েছে। স্ক্যানার আছে একটা? হ্যাঁ, কিসের? ওই এসবিআই ব্যাংকের স্ক্যানার দিয়েছে মোবাইলে। আচ্ছা, এসবিআই ব্যাংকের স্ক্যানার আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধুরা ওনার নাম শম্পা পণ্ডিত, ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। আমি আপনাদের কমেন্ট বক্সে স্ক্যানার দিয়ে দেব এবং আশা রাখবো প্রত্যেকেই যে এই পরিবারটিকে আমরা ভালো রাখতে পারি, পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, নমস্কার।